সূত্রের খবর, পূর্ব দেবীনগর এলাকার দেবপুরীর বিপরীতে একটি জায়গা দখল করে বাগান এবং নির্মাণ কাজ শুরু করেছিলেন সুশান্ত রায় নামে এক ব্যক্তি। বিষয়টি নজরে আসার পরই এক পক্ষ আইনের দ্বারস্থ হন, অথচ আইনকে বুড়ো আঙুল দেখিয়ে সেই নির্মাণ কাজ চালু রেখেছিল সুশান্তবাবু বলে অভিযোগ। সোমবার জমির দাবিদার হয়ে বেশ কিছু মহিলা বিতর্কিত জমিতে পৌঁছে নির্মাণ কাজ বন্ধ করে দেন। এরপরও নির্মাণ কাজ চালু রাখলে আন্দোলনকারীরা আরও বৃহত্তর আন্দোলনের নামার হুঁশিয়ারি দিয়েছেন বাহামণি মার্ডি জমির দাবিদার। 1965 থেকে 45 থেকে ধরে নিন, আরএস কবে থেকে হয়েছে আমাদের ওটা অনুমানিক করে নিন। আমাদের আরএস কাগজও রয়েছে। হঠাৎ দেখি এলআরের রেকর্ড কারণে আমরা 6 মাস আগে কিন্তু এখানে আসি দেখে বাড়ি করছে ফাঁকা মাঠে। তার আগে আমরা 2বারও কেস করেছি। না আপনি জানতেন না যে এখানে জায়গা ছিল? না, ছিল ফাঁকা আছে বলে আমরা কিছু বলছি না। এখানে মন্দির রয়েছে, আমরা না কি যেন বলে নি কে হয় দেবপুরে ওনার সাথে রয়েছে, মন্দিরের জন্য আমরা জায়গাটা ফিরে রেখেছি। হ্যাঁ, আমরা চাচ্ছি যেহেতু 10 জন আছে, হ্যাঁ তার জন্য আমরা ভাবছি যেটা ফাঁকা জায়গা ওটাতে আমরা বললাম বাড়ি করবা না। কেসও করেছি কিন্তু 2বার, ওরা কোনো মানা শুনে না শোনার পরে ওরা আবার বাড়ি করছে। তার জন্য আমরা লোক নিয়ে এসেছি। ওরা একটা আমাদের দেখায় ওয়াটার কপি দেখায় বিজয় মার্ডির কাছ থেকে ওনারা যে জমিটা কিনেছেন। অন্যদিকে জমির মালিক সুশান্ত রায় জানিয়েছেন, এই জমি তারা অনেক বছর আগে কিনেছেন। দীর্ঘদিন ধরে এখানে তারা বাগান করে আসছেন। এখন সীমানায় প্রাচীর দিতে গিয়েই বিপত্তি বেঁধেছে। জায়গাটা বিক্রি করেছিল 88.5 শতক জায়গা পারমিশন করে নিয়ে এসে 71 শতক জায়গা, সে পারমিশন দলিলও আমাদের কাছে আছে। যেই সমস্ত দলিল আমরা থানাতে এবং ডিএসপি স্যারের কাছে সমস্ত কিছু মনে করেন দেওয়া হয়েছে এবং সেটা যে উপযুক্ত সত্য সে বলে গণ্য করা হয়েছিল। সবচেয়ে বড় ভুল হয়ে গেছে এখানে মেলা করতে দেওয়া। এই মেলা যদিও এলাকার ওয়ার্ড কোঅর্ডিনেটর অসীম অধিকারী জানান, বিষয়টি যেহেতু আদালতের বিচারাধীন তাই আদালতের নির্দেশ মেনেই কাজ করতে হবে। 8 বছর ধরে এই বাগানেই আমরা মেলা করে থাকি। ওনার যে বড় দাদা আছে তারা সহযোগিতা করে থাকেন, ওই ফ্যামিলির থেকে আমরা সবসময় সহযোগিতা পেয়ে থাকি যে অশান্তির একটা পরিবেশ তৈরি হয়। তো মেলাটা দিল, তখন দেখি আদিবাসীরা কোনো কারণে জানতে পারছে, মেলাটা সেদিন এসে তারা বাধা সৃষ্টি করে। তো আদিবাসীকে বললাম যে এখানে এই জিনিসটা যেন না। রায়গঞ্জ থেকে মালতী ভদ্রের রিপোর্ট, ভারত টিভি।